ঠাকুর দেখতে আসবে যদি এইরকম বৃষ্টি হয় তো একবার রাস্তাগুলো দেখো। জয় শ্রীরাম বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম জিরাট স্টেশন। তো প্রতিবারের মতো আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি জিরাট স্টেশনে, আর এই জিরাট স্টেশনের এখান থেকে কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো 2024-এর বিদেশি প্যান্ডেলের থিম রিপ্রেজেন্ট করছে, সেগুলো আজকে আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না কীভাবে যাবো। আর এই জিরাট স্টেশন তোমরা কীভাবে আসবে সেটা আগে তোমাদেরকে বলে দিই। তোমরা যদি শিয়ালদা স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরো তো তোমরা মানে একবারে চলে আসতে পারবে। আর যদি কোনো মতে যদি কাটোয়া লোকালটা মিস করো তাহলে তোমরা আসবে ফার্স্ট শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ধরবে, নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে কিন্তু তোমরা জিরাট ট্রেন পেয়ে যাবে। তো আমি যেভাবে এসেছি সেইভাবে তোমাদেরকে বললাম। চলো ভিডিওটা শুরু করা যাক, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিও করতে পারবো তো আজকে? যা ওয়েদার, জানি না কি হবে। কি করে পিছনে কিন্তু জিরাট স্টেশন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে কিন্তু সামনের দিকে রাস্তা আছে, এই রাস্তা ধরে আমরা যাব। গেলেই ডান সাইডেও প্যান্ডেলের অনেকটা আছে, বা হাতেও প্যান্ডেল আছে। আমরা এবার দেখবো ফার্স্ট এখান থেকে গিয়ে কোন সাইডটা যাওয়া যায়। তো স্টেশনের বাইরে বেরোলে কিন্তু তোমার দেখতে হবে এই যে এখানে কিন্তু বড় বড় করে ব্যানার দেওয়া আছে, আর ব্যানারের গায়ে কিন্তু লেখা আছে কোথায় কি প্যান্ডেলের পুজো হবে, ঠিক আছে? দেখো এখানে দেওয়া আছে কিন্তু। জিরাটের কিন্তু 2 বা 3 প্ল্যাটফর্মের বাইরে কিন্তু তোমরা বেরালে কিন্তু দেখতে পাবে বানাতেই কিন্তু একটা রাস্তা আছে। এই রাস্তা ধরে তোমরা গেলেই কিন্তু প্যান্ডেলটা সর্বপ্রথমে আগে যাবো ওখানে, তারপরেই আমরা দেখবো আর কোথায় কোথায় যাওয়া যায়। যেদিনকে ঠাকুর দেখতে আসবে যদি এইরকম বৃষ্টি হয় তো একবার রাস্তাগুলো দেখো। আর তোমরা জিরাট স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিট আসলে দেখবে এরকম একটা বড় মোড় পাবে, এই একটা বড় মোড় পাবে, ঠিক আছে? এই মোড়টার নাম কিন্তু জিরাটের বাস স্ট্যান্ড মোড়, আর এই মোড়ের অপোজিটেই কিন্তু তোমাদের এই প্যান্ডেলটা হচ্ছে। আর এখন আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকবো। আর যেহেতু এখন তোমাদেরকে দেখালাম সবাই কাজ করছে, ওরা এখনো কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়নি। সাধারণ সবাই কিন্তু ইতিমধ্যে কিন্তু কাজ বাজ করছে, আর বাসের ট্র্যাক্টর করা হয়েছে। আর এই যে সাইডে এগুলো কিন্তু প্লাই দিয়ে কিন্তু ডেকোরেশন করছে, আর এই প্লাইয়ের উপরে নাকি কাজ বসবে, যতটুকু শুনলাম প্লাইয়ের উপরে কাজ বসবে। তাহলে এখানে কাজ আর আমরা কিন্তু ফার্স্ট দেখতে চলে আসলাম দুবাইয়ের বিল্ডমোর সুপার টাওয়ার। এখানে প্যান্ডেল কভার করে কিন্তু আমরা এখন যাবো চীনের বৌদ্ধ মন্দির দেখতে। মানে ওই রাস্তা দিয়ে কিন্তু তোমরা এই রাস্তায় ঢুকলেই, মোড় দিয়ে রাস্তা দিয়ে ঢুকলেই কিন্তু তোমার আরেকটা প্যান্ডেল দেখতে হবে, যেটা তোমার চীনের বৌদ্ধ মন্দির করেছে। তোমাদেরকে যে প্যান্ডেলটা ফার্স্ট দেখালাম সেখানে ক্লাবের কর্তৃপক্ষ বলছে যে দুবাইতে কিন্তু এখনো ওটা উদ্বোধন করা হয়নি, ওরা 2026-এ করবে লাস্টের দিকে, আর তার আগে 2024-এর লাস্টের দিকে এটা উদ্বোধন করে দিয়েছে। মানে বুঝতে পারছো বাঙালিরা কতটা অ্যাডভান্স এগিয়ে গেছে সামনে। তো আমরা কিন্তু নেক্সট দেখতে চলে আসলাম সেই প্যান্ডেল যেটা তোমার চীনের বৌদ্ধ মন্দির, এই যে দেখো। আর এই প্যান্ডেলটা কিন্তু আগের বার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর থিম করেছিল, আর 2024-এর জিরাটে কিন্তু এটা দুর্গাপুজোর থিম করছে। তো এখানে এসে কাউকে দেখতে পাই না, আর প্যান্ডেলের কাজ কিন্তু হচ্ছে, আর যেহেতু বন্ধ আছে মনে হচ্ছে এখন, মানে সবাই খেতে গিয়েছে বা কোনো রেস্টে গিয়েছে, তো এখানে দেখানোর মতো কিছুই নেই। আর এখন আমরা কিন্তু 3 নম্বর প্যান্ডেলটা তোমাদেরকে দেখাতে যাবো। তো ওই মাথার ঠাকুর দেখে কিন্তু আবার চলে আসলাম সেই জিরাট স্টেশনের সেই রেলগেটের এখানে। আর এখন কিন্তু আমরা যাবো এই সাইডটা, এই হাই স্কুলের মাঠে যে প্যান্ডেলটি হয়েছে সেই প্যান্ডেলটা দেখবো, আর তার সাথে সাথে আরো অনেক প্যান্ডেল, আরো 2টো প্যান্ডেল এদিকে আছে, সেগুলোও দেখবো। আর এবার কিন্তু আমরা দেখতে চলে আসলাম লোটাস টেম্পল, সেই জলের মধ্যে। এখানে এসে দেখি কিন্তু সেই একই, কিন্তু এখনো কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু সেইভাবে প্যান্ডেল এখন তৈরি করিনি সম্পূর্ণভাবে। তাহলে এই জায়গার নামটা কি দাদা একটু বলবেন? জিরাট স্টেশন পাড়া। আর এটা কিন্তু জিরাট স্টেশন পাড়া, তোমরা বললে এখানে নিয়ে চলে আসবো টোটোওয়ালা তোমাদের। তো বন্ধুরা এবারে কিন্তু দেখতে চলে আসলাম 4 নম্বর প্যান্ডেল, যেটি কিন্তু কাতারের মুন টাওয়ার, যেটি তৈরি হয়েছে তোমার জিরাটের হাই স্কুল মাঠে। এই দেখো এই সেই কিন্তু কাতারের মুন টাওয়ার কিন্তু, যেটি জিরাটের হাই স্কুল মাঠে তৈরি হয়েছে। আর বস কি বলবো তোমাকে, বাঙালিরা পারে না এমন কোনো জিনিস নেই,
এত সুন্দর ফিনিশিং দিচ্ছে দেখো, মানে বাঁশের তৈরি দেখো এত সুন্দর ফিনিশিং দিচ্ছে, বাঙালি পারে না এমন কোনো জিনিসই নেই। দেখো বাঁশ দিয়ে তৈরি করে ফেলেছে এই কাতারের মুন টাওয়ার। তো বন্ধুরা মুন টাওয়ারটা তৈরি হয়ে গেলে কিন্তু সম্পূর্ণটা কিন্তু এমনই দেখতে লাগবে। এই যে হয়তো এরকম না হলেও একটু ডিফারেন্ট থাকবে। আর এখানে কিন্তু লেখা আছে কাতারের মুন টাওয়ার এবার জিরাটের হাই স্কুল মাঠে। আর কিন্তু এখানে দেখানোর মতো কিছুই নেই, যেহেতু প্যান্ডেলের কাজ হচ্ছে আর যেহেতু বৃষ্টির মতো তো হয়তো বন্ধ করে রেখেছে, এখন টাইম আছে হাতে। আর এখন কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো রাম মন্দির। এখানে যে রাম মন্দিরটা করেছে, কাছেই নাকি রাম মন্দিরটা করেছে, চলো আমরা আগে সেখানে যাই। সেটা কিন্তু আমরা যাবো কিন্তু রাম মন্দির দেখতে। আর রাম মন্দিরটা কতদূর আমরা সঠিক জানি না, তো এই যে দুটো ভাই আমাদেরকে নিয়ে যাবে বলছে। ভাই কতদূর রাম মন্দির এখান থেকে? রাম মন্দির কতদূর? আর তুমি জানো কতদূর? একটু এখানে তুমি নিয়ে যাবে আমাদেরকে, তো চলো। আর এই মুন টাওয়ার দেখে কিন্তু তোমার সোজা আসলে কিন্তু দেখতে হবে এখানে একটা রাস্তা আছে, এই যে রাস্তা ধরে তোমাদেরকে সোজা গেলে কিন্তু তোমার সেই রাম মন্দিরের ওখানে পৌঁছে যাবে। ছোট ভাইটা আমাদেরকে বললো যে 2 মিনিটের রাস্তা, 2 মিনিটের বলে 20 মিনিট হাঁটিয়ে নিয়ে চলে এসেছে। এখন কোনো ঠিক নেই, দেখো দূরে দাঁড়িয়ে হাসছে। তো বন্ধুরা শত কষ্ট করার পরে সেই আমরা রাম মন্দিরের সামনে চলে এসেছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এলাম জিরাটের 5 নম্বর প্যান্ডেল দেখতে, যেটি হচ্ছে রাম মন্দির কলকাতা, যেটি আগের 2023 উদ্বোধন করেছিল, সেটি কিন্তু এখন 2024 জিরাটে কিন্তু তৈরি হয়েছে। সেটা তো আশুতোষ স্মৃতি মন্দির বালিকা উচ্চ বিদ্যালয়। তোমার এখানে আসলে কিন্তু এই সামনে কিন্তু রাম মন্দির তৈরি হচ্ছে, এখানে তোমার আসলে দেখতে পাবে। আর 2023 কিন্তু কলকাতায় করেছিল এই সেই রাম মন্দির, কিন্তু সেই কলকাতার রাম মন্দির কিন্তু নাম্বার 1 হয়েছিল। জানি না এখানে অতটা ওরা ফুটাতে পারবে কিনা, কিন্তু এখানেও কিন্তু সেই অযোধ্যার রাম মন্দিরও কিন্তু তৈরি করছে। আর ইতিমধ্যে কিন্তু আমরা এসে দেখছি প্যান্ডেলের মধ্যে কোনো লোক নেই, কিন্তু দেখো আর এখানে আসার পরে দেখতে পেলাম কিছু মূর্তি এখানে এইভাবে তৈরি করা আছে। এই দেখো কিছু মূর্তি এখানে তৈরি করে রেখে দিয়েছে, এখানে পুরো এইদিকেও আছে ওইদিকেও আছে, আর ওর ভিতরে প্লেয়ারগুলো আছে দেখা যাচ্ছে। এই মূর্তিগুলো কিন্তু মনে হচ্ছে 4 সাইড দিয়ে হয়তো লাগাবে। তো বন্ধুরা তোমাদেরকে আমরা এই জিরাটে এসে 5টা প্যান্ডেলের ভিডিও তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, আর এই প্যান্ডেলগুলো যখন তৈরি হয়ে যাবে আমরা কিন্তু আবার আসবো এই প্যান্ডেলে ভিডিও করতে। তো এই ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ছিল কিন্তু পুরো অল জিরাটের যে ওরা 5টা ভালো ভালো প্যান্ডেল ওরা থিম ওরা তৈরি করছে এবছর 2024-এ, তার থিম কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে যে বেলটি থাকবে বেলটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ফার্স্ট ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই।